রণজয়, কোর্টে যাওয়ার পর ডিভোর্স পেতে কতদিন সময় লাগে? লাগে মা, সময় লাগে। হিয়ারিং এর ডেট পাওয়ার উপর নির্ভর করে। কখনো কখনো তো বছর খানেকও লেগে যায়। বছর খানেক? বাবা, সে তো অনেক সময়। এর মধ্যে মৌরির প্রতি নিখিলের মত পরিবর্তনও তো হতে পারে, তাই না? এটা তো সম্ভব। হ্যাঁ, সম্ভব মা। হ্যালো, নীলিমার তাড়াহুড়ো ঠিক এই কারণেই। নিখিলের জীবনে মৌরির ফেরার যেন কোনো উপায় আর না থাকে, বুঝেছ? সোনা পিসি, ও সোনা পিসি, দাদু, দাদু, তুমি এখন বাড়িতে কেন? তোমার শরীর ভালো তো? কি গো, কি হয়েছে তোমার? কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। আমার জন্য এই বয়সে তোর কত কষ্ট সহ্য করতে হলো। হায় ভগবান, এই কি হলো? বাবারে, তুমি এসব কথা ভেবে ভেবে হাউতাস করো, তাই সোনা পিসি তোমাকে নিয়ে এত দুশ্চিন্তা করে। আচ্ছা দাদু, ভালো করে দেখো, ভালো করে দেখো তোমাকে আমি কি খারাপটা আছি বলো তো। আর তোমার জন্যই তো আমার কলেজে পড়ার সাতটা পূর্ণ হয়েছে। তাহলে আমার ওপর তোর খুব রাগ না রে মৌরি? কেন রাগ? কেন? একটুও রাগ নয়, বিশ্বাস করে তো তোমার কাছে বলছি, একটুও রাগ নেই আমার তোমার ওপর। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমার ওপর খুব রাগ করব যদি তুমি আমার কথা ভেবে বসে বসে মন খারাপ করো। আর এই যে তালের বড়াও দেব না। তালের বড়া? মা পাঠিয়েছে তোমার জন্য। না 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 না, ঠিক নরম করছিস কেন? দুদিন বাদে তালের বড়া। খুল খুল খুল। চটপট খেয়ে নাও সোনা পিসি আসার আগে। আকর আকরি। এই মৌরি, এতগুলো তালের বড়া কে খাবে? কেন? আমি খাবো। বাবা, তুমি তুমি এতগুলো তালের বড়া খাবে? তোমার সহ্য হবে? তারপর শরীর খারাপ হলে? সহ্য হবে, সহ্য হবে। একটা দুটো খেলে কিচ্ছু হবে না। হ্যাঁ সোনা পিসি, একদিন তালের বড়া খেলে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বল মৌরি। হ্যাঁ মৌরি, তোর সামনে স্বর্ণ আমাকে বকছে, তুই চুপ করে আছিস কেন? কিছু বলতে পারছিস না? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বুড়ো হয়ে গেলে মানুষের কদর কমে যায়। কে বলেছে শুনে তুমি বুড়ো? আমি শুধু নামটা বলো, আমি দেখে নেবো তাকে। বলো কে বলেছে তুমি? সোনা পিসি, লাগছে। দাদু বাঁচাও। খুব হয়েছে দাদু আর নাতনির আহ্লাদ। এই কটা বাজে? কটা বাজে? নাচের রেয়াজ করতে হবে না? চল। নাচের রিহার্সাল? ঠিক আছে, খুব হয়েছে, চল চল। নাচের রিহার্সাল যাও। ভেঙে পড়, কম খাবে। অনেকগুলো। তুই পারিস বাবার মুখে হাসি ফোটাতে মৌরি? প্রথমে নিখিল না করলো, আর এখন যখন নিখিল রাজি হয়েছে তো নীরা বেঁকে বসেছে। কেন? কারণটা যে
কি কেন কিসের জন্য নিখিলকে কিছুই বলেনি? না রে, কিছুই বলেনি। আর যতই ভাবছি আমার সবকিছু ততই গুলিয়ে যাচ্ছে। আচ্ছা শোন, তোরা তো দুজনেরই বন্ধু, তোরা বোঝাতে পারছিস না? মানে কেন এই ভুল বোঝাবুঝিটা কেন হয়েছে, কি কারণের জন্য হয়েছে, এটা মেটানো যাচ্ছে না? মুড়ির সাথে বিয়ে করার পরেও তো দুজনের সম্পর্কে কোনোদিনও কখনো কোনো চির ধরেনি, অথচ এখন দেখ কয়েকদিন ধরে নিখিল এত আনরিজনেবল হয়ে গেছে আর এত অদ্ভুত বিহেভ করছে। দ্যাট ইটস রঞ্জনা, just excuse me, I'll just attend this call. Hello? হ্যাঁ গো রঞ্জনা দি, নিখিল দাদার এখন খুব মেজাজ হয়েছে। কখন কি কারণে রেগে যাচ্ছে কে জানে। একদিন আমি বৌমনির মতো করে কুমড়োর ছক্কা রাখলাম, কে এত খুশি হলো। তারপর আবার আমি একদিন বৌমনির মতো করে আলুর দম রাখলাম বলে আমার উপর কি রেগে গেল। একদিন আমাকে ডেকে যেন একটা গোলাপি জামা দিয়ে দিল, আবার ওই গোলাপি জামাটার জন্যই ওই রঙ্গন দাদা পড়েছিল বলে নিখিল দাদার কি রাগ কি রাগ, বাপ রে বাপ। কি? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি, ওই গোলাপি জামাটা তো বৌমনি নিখিল দাদাকে দিয়েছিল। আর দেখো নিখিল দাদা আজকাল বৌমনির উপর এত রেগে থাকে যে বৌমনির নামটা পর্যন্ত সহ্য করতে পারে না। আমি তো জানি বৌমনি নিখিল দাদাকে কত ভালোবাসতো, কিন্তু এখানে থাকতে কোনোদিনও সে কথাটা মুখ ফুটে প্রকাশ করেনি বৌমনি, কোনোদিনও মুখ ফুটে প্রকাশ করেনি গো। গিরিশদা, ও গিরিশদা, আরে কোথায় গেলে গো? মৌরির নামে আবার রেজিস্ট্রি চিঠি আসছে গো। হ্যাঁ, আজকাল খুব ঘন ঘন ওর নামে চিঠি আসছে কলকাতা থেকে। কিন্তু মৌরি তো বাড়িতে নেই গো। তাতে কি হয়েছে? ধরো তুমি একটা সই করে দাও। আমি দাও। এইখানটায় ঠিক আছে ঠিক আছে, চলি, মেলা কাজ পড়ে আছে। চলি বৌদি। চলে এসেছে বকুল, চলে এসেছে মৌরির ডিভোর্সের কাগজ। বকুল চলে এসেছে। এসে গেছে মৌরির ডিভোর্সের কাগজ। ওকে যে আমি এত ভালোবাসি, ওকে ভালোবাসলে যে আমার এত ভালো লাগে, ওকে ভুলে গেলে তো সে
ভালো লাগাটাও আর থাকবে না। তাহলে